আমরা আজকে নাগরাকাটা থেকে আলিপুরদুয়ার তুত্তুরি ওখানে যাচ্ছি। এবার যাওয়ার রাস্তায় হঠাৎ চা পিপাসা পেয়েছে। নাম শুনেছিলাম যে মাঝের ডাবরি টি লাউঞ্জের কথা, তো আজকে আমরা সেখানটাই একটু দেখতে এসছি, তার সঙ্গে আপনাদেরও নিয়ে যাব। এটা এই দমনপুর ফরেস্ট ডিভিশনের আন্ডারে, আর চা বাগানটা হচ্ছে মাঝের ডাবরি। তা ওদেরই এখানে চা পাওয়া যায়। এখান দিয়ে আমরা এবার ঢুকছি। এন্ট্রান্সটা কিন্তু খুব সুন্দর। পাশে যে রাস্তাটা যেটা দিয়ে গাড়ি যাচ্ছে এটা হচ্ছে আসাম যাওয়ার রাস্তা। আলিপুরদুয়ার হয়ে আসাম গেছে। অদ্ভুত একটা জিনিস দেখে আমি সুমিত্রাকে থামালাম। অদ্ভুত মানে গিরগিটিটা, ও আমাদের অভ্যর্থনা জানাচ্ছে। এর আগে বহুবার তো আমরা গেছি, বহু বছর। সত্যি এটা হয়ে ভালো হয়েছে, অন্যরকম। তবে জায়গাটার সৌন্দর্য আমাদের কৃত্রিম সভ্যতা এসে অনেকটা ঢেকে দিচ্ছে। প্লে গ্রাউন্ডও করেছে, ছোট বাচ্চাদের নিয়ে এসে তাদের এখানে খেলানো যাবে। এখন আমরা বাচ্চা হয়ে গেছি, তাই আমরা একটুখানি এখানে দোলনা চড়ছি। রূপালী আর আমি এখন দোলনায়। এখান থেকে চাও কেনা যায়, তো সেই জন্যই যাচ্ছি, দেখছি গিয়ে। সুন্দর, এটা ম্যাঙ্গো। এটা হচ্ছে ইরানি, এটা জিঞ্জার, এটা কেশরিয়া, এটা খুবই সুন্দর। ইরানি চা আমাদের সামনে সার্ভ করা হয়েছে। ফিশ ফ্রাইয়ের গন্ধ পাচ্ছি, আর ফার্স্ট ফ্লাশ আসছে। এই যে ফার্স্ট ফ্লাশ নিয়ে আসছে। এবার আমরা কেশরিয়া টি আর 1 কাপ নিয়ে দুজনের মধ্যে ভাগাভাগি করে খাচ্ছি, কারণ ওই ইরানি চা এত ভালো ছিল, ওটা খাওয়ার পর আমাদের মনে হয়েছে মন ভরেনি আসলে। তাই আর 1 কাপ নিয়ে দুজনে ভাগাভাগি করে আবার খেয়ে দেখছি এটা কেমন হয়েছে। খেয়ে দেখি। কিন্তু ইরানি চাটাই বেশি ভালো ছিল। আমাদের চা খাওয়া সব পর্ব শেষ, অনেক কেনাকাটা হলো, অনেক চা কেনা হলো। এবার আমাদের যাওয়ার পালা। আমরা যে মাঝের ডাবরি টি লঞ্চে চা খেয়েছি, এই যে মাঝের ডাবরি বাগান, এখানে মাঝের ডাবরি টি এস্টেট। আপনারা দেখছেন কি সুন্দর সবুজ। তার এই দিকটাতেও হচ্ছে মাঝের ডাবরি টি এস্টেটের, একটা হচ্ছে মাঝের ডাবরি টি লাউঞ্জ। দারুণ লাগলো। আপনারা সবাই আসবেন, ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন।